আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা দেখব সিন প্যাসেজ হচ্ছে মাত্র 10টি। এই 10টি সিন প্যাসেজ বিশ্লেষণ করতে আমরা কি কাজ করেছি সেটা হচ্ছে, প্রথমে সকল বোর্ড 2015 থেকে 2024 পর্যন্ত কতগুলো সিন প্যাসেজ বারবার চেঞ্জ হয়ে আসছে সেটা আমরা প্রথমে দেখব। এরপরে হচ্ছে নবদূত টেস্ট পেপারে মোট 105টি স্কুল দেয়া আছে, সেই স্কুলের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দেখব কোন 10টি প্যাসেজ সবচেয়ে বেশি বার আসছে। তারা দুটো মিক্স করে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের 10টি দিচ্ছি। শুধু সিন প্যাসেজ 1 এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট না, সিন প্যাসেজ 2 এর জন্য কিন্তু আসতে পারে। এজন্যই বলতেছি এই 10টি প্যাসেজ একবার শুরু থেকে শেষ পর্যন্ত এখন সামনে যে কয়টা দিন সময় আছে প্রপারলি কাজে লাগাতে হবে। এর বাইরে এক্সট্রা আসলে খুব একটা পড়ার সময় নেই, পড়তেও তোমরা পারবে না। তাহলে এই 10টিকে খুব ভালো মতো করে ধরে ধরে পড়া শিখতে হবে। আবার বলতেছি, 2015 থেকে 2024 পর্যন্ত কতগুলো প্যাসেজ চেঞ্জ হয়ে আসছে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্যাসেজটার গুরুত্ব বেশি। এরপরে হচ্ছে এই টেস্ট পেপারের স্কুলগুলো আছে, গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর প্রশ্ন কেন বারবার রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলো তোমরা বিস্তারিত জানতে পারলে এতে করে কি হলো, নিজের অভিজ্ঞতা তোমরা কাজে লাগাতে পারো পরীক্ষার হলে, ভয়টা কিছুটা হলেও দূর হবে। ইংলিশ ফার্স্ট পেপারে শুধুমাত্র সিন প্যাসেজ 1 এবং 2, আর ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোনোটার মধ্যে কিন্তু আর সিন কোনো কিছু নেই, সব আনসিন, যে কোনো কিছু আসতে পারে। এই জন্য ইংলিশ পরীক্ষাটা খুব সহজও হতে পারে, খুব ডিফিকাল্টও হতে পারে। এই মন মানসিকতা নিয়েই তোমাকে এক্সাম হলে যেতে হবে। তো চলো দেখি মূল ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব সবচেয়ে কমন 10টি সিন প্যাসেজ 1 এবং হচ্ছে 2। ইনশাল্লাহ এই প্যাসেজগুলো প্র্যাকটিস করার পর তোমার বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস না করলেও হবে, অর্থাৎ বাকি প্যাসেজগুলো প্র্যাকটিস না করলেও হবে। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন এবং দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু প্রযোজ্য। আমরা এখন দেখব হচ্ছে, প্রথমে আমাদের টার্গেট যাদের হচ্ছে 95+, তারা অবশ্যই সবগুলোই পড়বে। আর যাদের কোনো রকমে পাস করতে পারলেও হলো, মিডিয়াম রেঞ্জের নাম্বার পেলেই হলো, তাদের জন্য হচ্ছে প্রথম 6টা করে পড়বে, মানে 10টির মধ্যে প্রথম 6টি অবশ্যই খুব ভালো মতো করে পড়বে। তাহলে টার্গেট আমাদের কত, 95+। ইংলিশ ফার্স্ট পেপারে 95+ তোমাকে পেতে হবে যদি সেকেন্ড পার্ট সহ ভালো নাম্বার তুমি তুলতে চাও। আমরা এখন দেখবো হচ্ছে সিন প্যাসেজ হচ্ছে কত, 1। সিন প্যাসেজ 1-এ আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম হচ্ছে 1 এবং হচ্ছে 2, এখানে 7 মার্কস পাবো, আর এখানে হচ্ছে কত, 10। খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন আনসার আমরা কীভাবে করব কমন না পড়লেও, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো পরীক্ষার আগে। মানে পরীক্ষার আগে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পার্ট নিয়ে অনেকগুলো ভিডিও তুমি পাবে। টেকনিক তুমি তখন জানলেই হবে, এখন তোমার কাজ হচ্ছে তোমার এখন পড়া, বারবার রিড আউট করা। আমরা দেখব 2018 থেকে 2024 পর্যন্ত, যেহেতু শুরুতে 15 থেকে 24 পর্যন্ত বললেও আগের প্যাসেজগুলো সিলেবাস পরিবর্তন হওয়ার কারণে সেগুলো আর দরকার নেই, এই জন্য পরবর্তীটা মাইনাস করে দিয়েছি। তার মানে 2018 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত 20টি সিন এবং 1 এবং 2 এই প্যাসেজটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সেখান থেকে সিন প্যাসেজ 1 বিভিন্ন বোর্ডে আসছে হচ্ছে মোট কতটি, 20টি। প্রায় 20টি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি 2018 থেকে 2024 পর্যন্ত। এই 9টা বোর্ড ইনক্লুডিং মাদ্রাসা বোর্ড, সকলের এই বোর্ডগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখন আমরা দেখব নবদূত টেস্ট পেপার যে মোট 105টি স্কুল দেওয়া আছে, সেখান থেকে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি সিন প্যাসেজ 1 হিসাবে সবচেয়ে বেশিবার আসছে এই 10টি প্যাসেজ। এই 10টি প্যাসেজ সিন প্যাসেজ 1 হিসাবে সবচেয়ে বেশিবার আসছে। এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি হিউম্যানস, এইটা নিয়ে আসছে। হেরিটেজ, মেহেরজান, দ্য ইন্টারনেট, জহির রায়হান, মে ডে, মইনুল ইসলাম, 21 ফেব্রুয়ারি, হ্যাভ ইউ এভার ব্রট, আর লাস্ট হচ্ছে মাদার তেরেসা। এই 10টি দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে বেশিবার আসছে টেস্ট পেপারে, মানে যাদের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হলো সেখানে আসছে এই 10টি। তাহলে এই 10টি তুমি শিখতে পারো। আমরা এবার দেখতেছি তারপরে, তাও 2025 সালের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই পড়তে হবে 10টি সিন প্যাসেজ 1 এর জন্য। আমি বোর্ড কোশ্চেন এবং হচ্ছে টেস্ট পেপার বিশ্লেষণ করে নিজস্ব অভিজ্ঞতা কাজে লেগে এখন আমরা এই 10টিকে মিক্স আপ করেছি। প্রথম হচ্ছে হেরিটেজকে রেখেছি 1 নম্বরে, মেহেরজান 2 নম্বরে, মাইকেল মধুসূদন দত্ত আগেরটাই ছিল না, বাট এখানে পড়তে হবে। মে ডে 26 মার্চ দেখতে পাচ্ছি আমরা হিউম্যানস, আর লাস্ট হচ্ছে কান্ট্রিজ, দ্য ইন্টারনেট, মাদার তেরেসা, লাস্টে হ্যাভ ইউ এভার ব্রট থট, আর লাস্ট হচ্ছে কি মইনুল ইসলামকে আমি স্টার হিসেবে রেখে দিয়েছি। তুমি 1 হিসেবেও পড়তে পারো, 2 হিসেবেও পড়তে পারো। তাহলে এই প্যাসেজগুলো তোমাকে পড়তে হবে এই বছর পরীক্ষার জন্য, 25-এর জন্য। ইংলিশ ফার্স্ট পেপারে অল্প পড়ে ভালো রেজাল্ট করবে এটা কখনোই আশা করা ঠিক হবে না।
অনেক বেশি পড়তে হবে। যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও তাদের দলে কিন্তু আমি নই। আমি টেকনিক্যালি পড়বো। আমি এখানে প্রথম 6টায় খুব ভালো মতো পড়বো, বাকিটা আমি রিডিং পড়ে রাখবো। যদি বাই চান্স অন্যটা চলে আসে কী করবো এক্সাম হলে গিয়ে তখন? এই জন্য বাদ দেওয়া যাবে না। ধর আমার প্যারাগ্রাফ দেওয়া আছে 20টি, আমি 20টিই পড়বো, রিড আউট করবো। আমি মুখস্থ না করলাম, আমি কিন্তু পড়ে রাখি রিডিং অন্তত, যেন এক্সামে আসলে লিখতে পারি। আমি প্রথম 4টা বা 5টা পড়ে গেলাম, আসলো না, কী করবো? একটা লাইনও লিখতে পারলাম না, খুবই খারাপ। এক্সাম হলে বসে থাকতে হবে তোমাকে। খবরদার ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে কখনোই শর্টকাট চিন্তা ভাবনা করবে না, বেশি পড়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপর আমরা দেখতেছি সিন প্যাসেজ হচ্ছে কত নাম্বার? হচ্ছে 2। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3। এই প্যাসেজ মানে এইটার জন্য কোনো একটা না পড়লেও সমস্যা নেই। ধরো আমি সিন প্যাসেজ 2 আমি একটাও পড়লাম না, এখন থেকে আমি একটা পড়বই না, কোনো প্রবলেম নাই। সিন প্যাসেজ 1-এর ক্ষেত্রেই এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অংশটা পড়ে ফেলো, হয়ে গেল। নতুন করে তোমার এটা পড়ার প্রয়োজন নাই, এক্সট্রা করে পড়বো তার জন্য দরকার নেই। তারপরে আমরা দেখতেছি এখানে দেখো বাংলাদেশের সেরা 100টি স্কুলের কথা বলছিলাম আমরা, সেই টেস্ট পেপারের কথা বলেছিলাম। এই 10টি সিন প্যাসেজ 2 হিসেবে আসছে হচ্ছে এই 10টি। এখানে ফিশ প্রোডাকশনটা ম্যাক্সিমাম বোর্ডে আসে দেখলাম, দ্য ইন্টারনেট টেকনোলজি অনেকগুলো বোর্ডে আসছে। এইখানে যে 10টি আছে তুমি চাইলে এই 10টি একবার শূন্যস্থান মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা পড়ে রাখতে পারো, যেহেতু উইথাউট ক্লো। অবশ্যই পড়ে রাখলে কী হবে, অন্তত মনে থাকবে হ্যাঁ এটার অ্যান্সার এটা হতে পারে। কিছু এদিক সেদিক হবে, 9 মানে 19-20 এরকম কিছু একটা হবে, বাট একদমই না পড়লে সমস্যা। কিন্তু আমরা এখন অবশ্যই সিন প্যাসেজ 2 হিসেবে দেখলাম, আমি এখানে 9টি রেখেছি, তাহলে ওইখানে হচ্ছে 11টি আর এখানে হচ্ছে কি 9টি, টোটাল সেই 20টি হয়ে গেল। ঘুরিয়ে ফিরিয়ে এই 20টি প্যাসেজ হচ্ছে সিন প্যাসেজ 1 এবং 2 এর জন্য। এখানে তোমার সব পড়তে হচ্ছে না, এখানে আমি শুধু পড়বো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লো, এটা হিসাবে হয়ে গেল। একটা করে পড়ো, মাত্র কয়দিন সময় লাগবে? একদিনই সবগুলো শেষ করা যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে একদিনই শেষ করা যাবে সবগুলো। এই যে এই 9টার কথা বলতেছে, তো সমস্যাটা কোথায়? একবার পড়ে রাখো, ইংলিশ ফার্স্ট পার্টে অল্প পড়ে ভালো রেজাল্ট করবেন, এই ধারণা থেকে বেরোয় আসতে হবে। কমন না পড়ে কিন্তু বসে থাকতে হবে, খুবই কেয়ারফুল। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডেড ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে,
আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই।